পরের বারের মতো এবার সতীর বৈভব 51 ফিটের পুজোর চমক একরায়। জেলায় সর্বপ্রথম দেবী দুর্গার সাথে সাথে ভৈরবের 51 ফিটের থিম এনে নজর কাড়ল এগরা 2 ব্লকের ছোটনল গেরিয়ার বিদ্যাসাগর স্মৃতি সংঘের এবারের পুজো। শাস্ত্র মতে দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী। প্রতিশোধ নিতে মরিয়া ছিলেন রাজা দক্ষ। সেই উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি। যজ্ঞের অনুষ্ঠানে দেবী যথাযথ সম্মান পাননি এবং দক্ষ রাজা মহাদেব শিবকেও অপমান করেছিলেন। দেবী সতী স্বামীর সেই অপমান সহ্য করতে পারেনি। দেবী সেই যজ্ঞের আগুনে নিজেকেই আহুতি দেন। এতেই মহাক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব। যজ্ঞ ভেঙে দেন শিব। সতীর দেহ নিয়ে প্রচন্ড প্রলয় নৃত্য করতে থাকেন দেবাদিদেব। এতেই পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন। দেবীর দেহ 51 খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে। এই সব জায়গাকেই সতীপীঠ বলা হয়। জনশ্রুতি আছে প্রতিটি সতীপীঠের রক্ষাকর্তা হিসেবে ভৈরব বিরাজমান। সেই থিমকে এবারের পুজোয় তুলে ধরা হয়েছে। পুজো কমিটির সভাপতি পঞ্চানন বর জানিয়েছেন, দেশ বিদেশ থেকে 51 পীঠ দর্শন সবার পক্ষে সম্ভব নয়। তাই শারদ উৎসবে সবার কাছে শিবের এই 51টি রূপ তুলে ধরা হচ্ছে। 6 মাস সময় লেগেছে সেই মূর্তি তৈরি। উদ্যোক্তাদের আশা এবারেও এই মূর্তি দর্শন করতে বিপুল সংখ্যক মানুষ মণ্ডপে আসবে। এবারের পুজো 45 বছরে পড়ল। উদ্বোধন করবেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। পুজোর প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। গত বছর আমরা 51 ফিট মায়ের সতী আরাধনা করেছিলাম, তাতে আমরা খুব ভালো উদযাপন পেয়েছি। এবছর আমরা 51 ফিট ভৈরবের সাধনায় ব্রতী হয়েছি। কেন এই উদ্যোগ নিলেন? এই উদ্যোগ নিলাম আমরা যে সারা ভারতবর্ষে এই সতীপীঠ এবং ভৈরবের পীঠ বিভিন্ন স্থানে রয়েছে। বিভিন্ন মানুষের যাওয়া আসা বড় সমস্যার ব্যাপার, সেই জন্য আমরা এক জায়গায় তুলে ধরার চেষ্টা করেছি ছোটনগেরা স্কুল ময়দানে। বিশেষত্ব কি আছে? বিশেষত্ব আছে যে আমরা যেহেতু হিন্দু, আমরা ধর্মভীরু, আমরা শাস্ত্র ভালোবাসি, সেই জন্য আমরা মা মহামায়া এবং মহাদেব এদের নিয়ে আমরা একটু চর্চা করার এবং তুলে ধরার চেষ্টা করেছি। এবার পুজোতে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনায় চেষ্টা করব আমরা যাতে মানুষ দেখতে একটু সাহায্য করতে পারে এবং আমরা যাতে সুষ্ঠুভাবে দেখাতে পারি। বৃষ্টি হলে তো আমাদের কিছু করার নেই, এ তো ওপরওয়ালার ব্যাপার। কি কর্মসূচি আছে? কর্মসূচি আমাদের এই 51 ফিট ভৈরবের দর্শন এবং আমাদের টুকটাক অনুষ্ঠান আছে, বাউল আছে, আর একাদশীর দিন আমাদের অর্কেস্ট্রা আছে, আর টুকটাক অনুষ্ঠান আমাদের আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের আছে, স্কুল বাচ্চাদের নিয়েও একদিন অনুষ্ঠান আছে, সেগুলো ছোটোখাটো। আপনার নাম? আমার নাম পঞ্চানন বর। ক্লাবের কোন দায়িত্বে আছে? ক্লাবের আমি সভাপতি, পুজো কমিটির সভাপতি। এবার প্রস্তুতি জোর কদমে চলছে, কি বলবেন? আমরা প্রস্তুতি প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। পঞ্চমীতে এলাকার সাংসদ সম্মানীয় জুন মালিয়া এবং এলাকার জনপ্রিয় বিধায়ক তরুণ কুমার মাইতির হাত ধরে পঞ্চমীর দিন দ্বারোদ্ঘাটন হবে। তারপর এই 4টা গ্রাম পাশাপাশি উড়িষ্যা, কোলাঘাট, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সামনের বছর আগের বছর যে আমরা সতী মায়ের 51 ফিট করেছিলাম, বহু দর্শনার্থী এসেছিল। সেই দর্শনার্থীর ইচ্ছাকে আমরা মর্যাদা দিয়ে এবছর সতী মাতার যে 51 ফিট আমরা ভৈরব করতে পারিনি, এবছর 51 ফিট ভৈরব করছি। আশা করছি এখানে মানুষজন আসবেন প্রচুর পরিমাণে। আমরা সুষ্ঠুভাবে মানুষজনকে 51 ফিট ভৈরব দর্শন করার জন্য ব্যবস্থা করেছি। সুব্যবস্থাভাবে তারা দেখতে পাবেন। কর্মসূচি আছে? কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকদিন আছে এবং নবমীর দিন খিচুড়ি ভোগ আছে। দশমীর দিন এই এলাকার মানুষজন মায়েরা এসে সিঁদুর খেলায় মেতে ওঠেন। আর একাদশীর দিন আমরা শেষের দিন আমরা একটা অর্কেস্ট্রা রেখেছি, তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করব। কি বলবেন? আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, ছোটনগরা স্কুল প্রাঙ্গণ অর্থাৎ কন্টাই বেলদা রোড ভায়া বেতা
তাজপুর রাস্তায় 3 কিলোমিটার এলে ছোটনগড়া স্কুল প্রাঙ্গণ, এই স্কুল প্রাঙ্গণে এসে আমাদের যে 51 ফিট ভৈরব দর্শন করার ব্যবস্থা করেছি। এটা আপনাদের মাধ্যমে বলতে চাই, যাতে বেশি সংখ্যক প্রচার হলে আপনার বেশি সংখ্যক মানুষ আসবে, দর্শনার্থী আসবে, আমাদের ভালো লাগবে। আমার নাম দেবব্রত জানা, সংঘের কর্মকর্তা। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মথুরি চক, নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম, শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।